সবাইকে স্বাগতম। আবার ফিরে এলেন আমাদের চ্যানেলে। আপনার কি কখনো মনে হয় দিন যেন শেষই হয়ে যায়, কিন্তু কাজের তালিকায় অর্ধেকও শেষ করতে পারেননি? দিনের শুরুতে বড় একটা টু ডু লিস্ট তৈরি করেন, কিন্তু রাতে এসে দেখেন খুব বেশি কিছুই হয়নি। বিশ্বাস করুন, আমি নিজেও এমন অবস্থায় ছিলাম। এটা সত্যি হতাশাজনক। কিন্তু যদি আমি বলি আপনি আপনার সময়কে নতুনভাবে নিজের নিয়ন্ত্রণে আনতে পারেন, আর কম সময়েও বেশি কাজ শেষ করতে পারেন, তাও বিনা মানসিক চাপে। আজ আমরা শিখব এমন 5টি সহজ কিন্তু শক্তিশালী টাইম ম্যানেজমেন্ট হ্যাকস, যা আপনার প্রোডাক্টিভিটি সম্পূর্ণ বদলে দেবে। তাহলে সময়ের জাদুকর হতে প্রস্তুত তো? চলুন শুরু করা যাক। দিন শুরু হয় আগের রাতে। হ্যাঁ, ঠিকই শুনেছেন। ঘুমানোর আগে মাত্র 5 থেকে 10 মিনিট সময় নিয়ে পরের দিনের পরিকল্পনা করুন। একটা নোটবুক বা মোবাইল অ্যাপ ব্যবহার করুন এবং লিখে ফেলুন কী কী কাজ করতে হবে। এই ছোট অভ্যাসটি আপনার মস্তিষ্ক পরিষ্কার করে এবং পরের দিনের জন্য এক ধরনের মানসিক দিক নির্দেশনা তৈরি করে। সকালে ঘুম থেকে উঠেই আপনি আর সময় নষ্ট করবেন না ভাবতে যে কী দিয়ে শুরু করব। আপনি ঠিক জানবেন কোথা থেকে শুরু করতে হবে, আর সেটাই আপনাকে দেবে আত্মবিশ্বাস ও স্পষ্টতা। অগ্রাধিকার দিন গুরুত্বপূর্ণ কাজকে। সব কাজের একরকম গুরুত্ব নয়। তালিকা দেখে 2-3টি সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ চিহ্নিত করুন, যেগুলো আপনার লক্ষ্যের দিকে সবচেয়ে বেশি প্রভাব ফেলবে। এই কাজগুলো সকালবেলায় করুন, যখন আপনার এনার্জি ও মনোযোগ সবচেয়ে বেশি থাকে। অনেক সময় আমরা ছোট ছোট কাজ যেমন ইমেল চেক করা এসবেই ব্যস্ত হয়ে পড়ি, কিন্তু এগুলো আসলে বিজি ওয়ার্ক, প্রোডাক্টিভ নয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ আগে শেষ করলে দিনটা এলোমেলো হলেও আপনি নিশ্চিত অগ্রগতি করবেন। মনোযোগের শত্রু বিভ্রান্তি। আজকের সবচেয়ে বড় প্রোডাক্টিভিটি কিলার হলো সোশ্যাল মিডিয়া নোটিফিকেশন। প্রতিটি ডিং বা পপ আপ আপনার মনোযোগকে ভেঙে দেয়। মনোযোগ ধরে রাখতে হলে নিজের জন্য একটি ডেস্টিনেশন ফ্রি জোন তৈরি করুন। মোবাইল সাইলেন্টে রেখে অন্য ঘরে রাখুন। মোবাইল সাইলেন্টে রেখে অন্য ঘরে রাখুন। অপ্রয়োজনীয় ট্যাব বন্ধ করুন। আর পরিবার বা সহকর্মীদের জানান 1 ঘন্টা ইউনিটারপেট সময় চাই। প্রথমে অদ্ভুত লাগতে পারে, কিন্তু গভীর কাজে মনোযোগে রক্ষা করা অত্যন্ত জরুরি। সময়সীমা নির্ধারণ করুন। একটি কাজের যদি সময়সীমা না থাকে, তবে সেটা গুরুত্ব শুধু ইচ্ছার রয়ে যায়। নিজের জন্য বাস্তবসম্মত ডেডলাইন ঠিক করুন। বড় কোনো কাজকে ছোট করে ধাপে ভাগ করুন এবং প্রতিটি ধাপে সময়সীমা দিন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সেই সময়সীমা মেনে চলা। নিজেকে দায়বদ্ধ রাখুন। যেভাবে অফিসের ডেডলাইন আপনি সিরিয়াসলি নেন, ঠিক তেমনভাবে নিজের ডেডলাইনে গুরুত্ব দিন। দেখবেন আপনার কাজের গতি ও মনোযোগ একদম বদলে যাবে। বিরতি নিন। হ্যাঁ, শুনতে অদ্ভুত লাগলেও সত্য। আপনাকে বিশ্রাম নিতে হবে। আপনার মস্তিষ্ক কোনো যন্ত্র নয়। একটানা কাজ করলে সেটা ক্লান্ত হয়ে পড়ে, মনোযোগ কমে যায়। 25 মিনিট কাজ করুন, তারপর 5 মিনিট বিরতি নিন। বিরতির সময় স্ক্রিন থেকে দূরে যান, একটু হাঁটুন, পানি পান করুন বা জানালার বাইরে তাকান। এই ছোট্ট বিরতিগুলো আপনার মস্তিষ্ককে সতেজ রাখে এবং সারাদিনের ফোকাস ধরে রাখতে সাহায্য করে। মনে রাখবেন, বিশ্রামের সময় অপচয় নয়, এটি কাজেরই অংশ। এই হলো সময় ব্যবস্থাপনার 5টি সহজ কার্যকরী উপায়। পরিকল্পনা করুন, অগ্রাধিকার নির্ধারণ করুন, বিভ্রান্তি কমান, সময়সীমা দিন এবং বিশ্রাম নিন। এই সপ্তাহে অন্তত 1 বা 2টি অভ্যাস শুরু করুন, আর দেখুন আপনার জীবন কতটা সহজ ও কার্যকর হয়ে ওঠে। দেখার জন্য ধন্যবাদ। যদি ভিডিওটি আপনার ভালো লাগে তবে লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করুন। কমেন্টে জানিয়ে দিন আপনি কোনটি আগে ব্যবহার করবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। ততক্ষণ পর্যন্ত স্টে প্রোডাক্টিভ, স্টে পজিটিভ।